বাবা জানো তো, আজ একটা দারুণ ব্যাপার হয়েছে। কি হলো রে আবার? ওই যে বাজারের মোড়ে একটা নতুন খাবারের দোকান হয়েছে না, ওই যে যেখানে ভেটকি মাছ দিয়ে ফিশ ফ্রাই বানায়। আমি তো বিকেলে তোকে বললাম একদিন তোকে মাছ ভাজা করে দেব। ঠিক আছে, আমি নিয়ে আসবো একদিন। তবে ভেটকি মাছ তো আর আনতে পারবো না, অনেক দাম যে। ও বাবা, আমার কথাটা তো পুরো শোনো। ওই দোকানটার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম বিকেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার খাওয়া দেখছিলাম। তুই লোভার মতো দাঁড়িয়েছিলি? হ্যাঁ, দেখে এত লোভ লাগলো যে কি বলবো। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে কাকুটা দিল একটা আমাকে। কি ভালো গো খেতে। ছি ছি ছি, এ তুই কি করেছিস গজা? আমরা গরিব হতে পারি, কিন্তু কোনো দিন কারো কাছে ভিক্ষে করিনি। আমি সামান্য কাজ করি, তাই দিয়ে তোকে সৎভাবে মানুষ করার চেষ্টা করি। কিন্তু ছি ছি, তুই লোভ করে লোকের কাছে চেয়ে খেলি। আমি আগে চাইনি, আমাকে দোকানের লোকটা নিজেই ডেকে বলল। ডেকে দিলেই তুই নিবি? তোর এত লোভ! ছি ছি, আমি তো ভাবতেই পারছি না। আমার রোজ রোজ এক খাবার খেতে ভালো লাগে না। স্কুলে সেই এক ডাল ভাত, বাড়িতেও সেই এক খাবার। ঠিক আছে, পরের মাসের মাইনে পেয়ে আমি তোকে ভালো মাছ এনে খাওয়াবো, কিন্তু আর যেন কোনোদিন তোকে কোথাও থেকে কিছু চেয়ে খেতে না দেখি। কিরে পঞ্চা, তুই এখনো বসে আছিস? যা যা, বাজারে যা, নাহলে এতগুলো ফিশ ফ্রাই তৈরি করতে তো সময় লেগে যাবে। আমি পারবো না। পারবি না মানে? হলোটা কি তোর? যা যা, তাড়াতাড়ি যা। অনুষ্ঠান বাড়ির এত যোগান দেওয়া কি মুখের কথা? আমি একা হাতে পারবো কি করে? তুমি কোন কাজটা করো শুনি? আমি ভাজি, বাজার থেকে কাঁচা মাছ এনে দেই, দোকান সামলাই, তুমি শুধু টাকার হিসেব রাখো। আমি আর পারবো না। এসব তুই কি বলছিস পঞ্চা? আজ কত বড় একটা অর্ডার, তুই না থাকলে যে অনেক বড় লোকসান হয়ে যাবে। গাড়ি করে মাল নিয়ে যাওয়া, সব জোগাড় করা কে করবে? তোর বাড়তি টাকা চাই তো আমি দেবো তোকে। না না, ওসব না। আমি পারবো না মানে পারবো না। তোমার দোকানে আমি আর কাজ করব না, এই আমি চললাম।